প্রথমে কিন্তু সয়াবিনটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে নিয়ে মিক্সিং বলে দিয়ে দিয়েছিলাম আদা এবং রসুনের সাথে। তারপর কিমার আকারে ওটাকে নামিয়ে নিই। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, একটু বাইন্ডিংয়ের জন্য কিন্তু বেসন দিয়েছিলাম। তারপরে কিন্তু মুঠো করে মুইঠাগুলো তৈরি করে নিই। খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছিল। তারপরে তেলটা গরম করে নিই। তেলটা গরম করে মুইঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এগুলো কিন্তু ভাজতে থাকি। এইটা কিন্তু ভাজা অবস্থায় খেতে খুব ভালো লাগে। তারপরে কিন্তু ওই সেম তেলেতেই কিন্তু গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। তারপর কুচি করে রাখা আলু কেটে দিয়ে দিয়েছিলাম। তারপর হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর স্বাদ মতো নুন, মিষ্টি সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। বেশ সুন্দর করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়বে করছে, সেই রকম অবস্থাতে কিন্তু বেশ করে জল দিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে ফুটে চলে এলো, সেই মুহূর্তে কিন্তু দিয়ে দিয়েছিলাম কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে তারপর কোপ্তাগুলোকে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু সর্বশেষে কিন্তু দিয়ে দিই ঘি এবং একটু গরম মশলা। ব্যাস, তাহলেই তৈরি সুন্দর স্বাদের সয়াবিনের মুইঠা। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছিল। শুধু দেখতে নয়, খেতেও ভালো হয়েছিল। এটা কিন্তু নিরামিষ আকারেও তোমরা বানিয়ে নিতে পারো, খুব ভালো লাগে।